তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ সবসময়ই কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম উত্তেজনা থাকে। আমিও যখন এক্স্যাক্টলি। খেলেছি তখন সেম ছিল। আমার ক্যারিয়ারে ৪টা থেকে ৫টা ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, বাট খুব এক্সাইটমেন্ট ছিল। এবং জামাল যেটা বলছে ইজ ট্রু। আমি আর জামালও ইন্ডিয়ার সাথে ২-৩টা ম্যাচ একই সাথে খেলেছি। প্রচুর গালাগালি হয়, প্রচুর কার্ড হয়, ওরা রেসপেক্ট করে না, আমরাও রেসপেক্ট করি না, অন দ্য ফিল্ড যেটা হয় আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে খুব ইন্টেন্সিটি একটা ম্যাচ থাকবে এবং আমার কাছে মনে হয় যে দুইটা দলই যাবে ম্যাচটা জিততে। শুভ সকাল। শুরুতেই জানতে চাই, মাঠে যাচ্ছেন তো? হ্যাঁ, অবশ্যই। গতকাল আমরা দেখেছি বাফুফের পক্ষ থেকে বিসিবি সভাপতিকে বিশেষ ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে, সেখানে নিশ্চয়ই আসিফ আকবরও নিশ্চয়ই আজকে ইনভাইটেড এবং তিনি আসবে, তার সাথে আপনার দেখা হবে। নিশ্চয়ই আপনারা সমস্যার সমাধান করে ফেলবেন। না, সমস্যার সমাধানের থেকে ব্যাপারটা হচ্ছে যে উই হ্যাভ গুড রিলেশন ইন বিফোর। হ্যাঁ, মানে এই স্টেটমেন্ট দেওয়ার আগে আমাদের সাথে আসিফ ভাই সবাই খুব ভালো একটা রিলেশন ছিল, হেলদি রিলেশন ছিল। এবং গত বছর আসিফ ভাইয়ের নিমন্ত্রণে কিন্তু আমরা কুমিল্লা স্টেডিয়ামে একটা ফুটবল ম্যাচও খেলেছিলাম, ফ্রেন্ডলি গেম অ্যাগেনস্ট ইন্ডিয়া। সুতরাং রিলেশনের জায়গা রিলেশন, বাট এখন যে স্টেটমেন্টটা দিয়েছে আসিফ ভাই, এটা তো আসলে আমাদের তিনি আবার সরিও বলেছেন আবার গতকাল। সুতরাং এটা আমার মনে হয় যে বেশি একেবারে এটা আসলে আর বেশি দূর গড়াবে না। গতকাল জামাল ভুঁইয়া প্রেস কনফারেন্সে বলছিলেন যে ক্রিকেট দলের কোচ তার সাথে দেখা হয়েছে এবং বলছেন তিনি মাঠে থাকবেন এবং এই ম্যাচটা যে একটা প্রেশার গেম সবাই জানে। মানে আজকের এই দিনটাতে ফুটবল, ক্রিকেট, যে কোনো ধরনের ডিসিপ্লিনের খেলা সবাই আসলে আমরা এক হয়ে যাবো, 17 কোটি আসলে এক হয়ে যাব ভারতকে হারানোর জন্য। এই ম্যাচের আগে সব থেকে বড় স্বস্তি কি যে এখনো পর্যন্ত রায়ান উইলিয়ামস কনফার্ম না, মানে মোটামুটি আমরা বলতে পারি চ্যাপ্টারটা ক্লোজ। দেখেন, ইন্ডিয়া টিমটা আসলে এই মুহূর্তে যে শেপে রয়েছে, হ্যাঁ, খালিদ জামিল কোচ হওয়ার আসার পর থেকে কিন্তু লাস্ট 2 বছর কিন্তু ইন্ডিয়া দলটা কিন্তু বেশ সাফেল করছে। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন কিন্তু পারফরমেন্সে ছিল। তো সেইখান থেকে খালিদ দলটা দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বেশি একটা সময় পায়নি, বাট সে যেটা করেছে যে দলটাকে খুব অর্গানাইজ করে ফেলছে, খুব কুইক। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড অর্গানাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা সে খুব তাড়াতাড়ি করে ফেলতে পেরেছে। এবং ভুটানের ম্যাচটা দেখতেছিলাম আমি, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে ওইখানে আসলে ইন্ডিয়া 2 বছর আগের যে যে ম্যাচগুলি খেলেছে তার সাথে কিন্তু ডিফারেন্স ছিল অনেক। সুতরাং এইটা কিন্তু আবার বাংলাদেশ দলের জন্য কিন্তু একটা থ্রেট হতে পারে, কারণ দলে বেশ তরুণ প্লেয়ার আসছে এবং এট দ্য সেম টাইম কিছু সিনিয়র ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, যেটা আপনার রিপোর্টে দেখেছেন, সন্দেশ জিঙ্গানিয়া, রাহুল বিকে, এদের মতো প্লেয়াররাও কিন্তু দলে আছে। সুতরাং গুরপ্রীত সিং গোলকিপার হয়তো স্টার্ট করবে। সুতরাং এবং রায়ান উইলিয়ামসের ব্যাপারটা কিন্তু এখন আমরা কনফার্ম না, আমি গতকাল রাত পর্যন্ত বোধহয় টাইমলাইন ছিল, মানে ডেডলাইন ছিল, যেটা এখন আমরা খবর পাইনি। না, 90 মিনিটস আগে পর্যন্ত যদি আপনি আচ্ছা। ক্লিয়ারেন্স পান তখন আপনি তাকে ইনক্লুড করতে পারবেন, আমি যতটুকু জানি। 90 মিনিট আগেই যদি তাকে, বাট রায়ান উইলিয়ামস খেললে কিন্তু সেটা আরেকটা বড় থ্রেট মানে হবে, অন্যরকম একটা প্ল্যানে যেতে হবে এবং ম্যাচটা আরো এক্সাইটমেন্ট থাকবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ সবসময়ই কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম উত্তেজনা থাকে। আমিও যখন খেলেছি তখন সেম ছিল। আমার ক্যারিয়ারে 4টা থেকে 5টা ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, বাট খুব এক্সাইটমেন্ট ছিল। এবং জামাল যেটা বলছে ইজ ট্রু। আমি আর জামালও ইন্ডিয়ার সাথে 2-3টা ম্যাচ একই সাথে খেলেছি। প্রচুর গালাগালি হয়, প্রচুর কার্ড হয়, ওরা রেসপেক্ট করে না, আমরাও রেসপেক্ট করি না, অন দ্য ফিল্ড যেটা হয় আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে খুব ইন্টেন্সিটি একটা ম্যাচ থাকবে এবং আমার কাছে মনে হয় যে দুইটা দলই যাবে ম্যাচটা জিততে।